আচ্ছা, তাহলে আমাদের বি 32 চাইছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। আচ্ছা, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডের সূত্রটা কেমন ছিল আমরা একটু খেয়াল করি। আমাদের নিয়মে চলে যান, আপনাদের কাছে যাদের রুলস আছে, রুলসে যখন আমরা ক্যাপিটালাইজ ভ্যালু মেথডের সূত্র লেখাইছিলাম, ওই সূত্রের ওখানে দেখেন ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটের জন্য একটা নিয়ম বলা ছিল, একটু তো বলতে পারবেন কি ছিল? সুপার প্রফিটের আগে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু মেথড পড়েছিলাম না? তো ওই ক্যাপিটালাইজ ভ্যালুর সূত্র ছিল কি? দুইটা সূত্র ছিল, দেখেন ক্যাপিটালাইজ ভ্যালুর সূত্র। দীপুর কাছে সূত্র লেখা নাই? হ্যাঁ ভাই আছে। বলো তো, কি লেখা আছে? অ্যাভারেজ মেইনটেনেন্স প্রফিট মাইনাস পিডি আর এনআরআর ভাগ। কি ওটা কিসের নাম ছিল ওটা? ক্যাপিটালাইজ ভ্যালু। ক্যাপিটালাইজ ভ্যালু সূত্র আমি বলি, ওটা তো তোমার ক্যাপিটালাইজেশন মেথডের সূত্রই ছিল ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নিট অ্যাসেট। এবার নিট অ্যাসেট বা সি একই কথা ছিল। আর ক্যাপিটালাইজ ভ্যালু আমরা কিভাবে বের করবো, তা এটা সূত্র ছিল এএমপি মাইনাস পিডি ভাগ এনআরআর গুণ 100, তাই না? ওটা বলিনি। হ্যাঁ ভাই। আমি বলছি ওর নিচে আর একটা সূত্র আছে, দেখো সুপার প্রফিট ভাগ এনআরআর গুণ 100, এরকম কিছু লেখা ছিল কিনা দেখো। বা গুডউইলের সূত্র। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুড উইল আছে ভাই। তা আমি তো সেটাই বলতেছি, ওই ক্যাপিটালাইজের নিচে অর দিয়ে আর একটা আছে না, অর গুডউইল সমান সুপার প্রফিট ভাগ এনআরআর গুণ 100, এরকম কিছু ছিল না? হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি, এবং ওখানে লেখা আছে যদি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড বলে, এরকম কিছু লেখা ছিল না? হ্যাঁ, বলা থাকে। হ্যাঁ, তো আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি সবাইকে, যে আমাদের এখানে চাইছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটের জন্য সূত্রটা কি, এটা আমাদেরকে তো আগে জানতে হবে, তাই তো? তো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডের সূত্র আমাদের ছিল সুপার প্রফিট ভাগ এনআরআর কি গুণ 100। বাকি যারা আছেন প্রত্যেকের কাছে রুলস কি আছে, কথা বলতে হবে, আপনারা বুঝতেছেন কিনা আমার কথাটা? এই তাবাসসুম জান্নাত, আপনার কাছে রুলস আছে? জি ভাইয়া, রুলস আছে। এই কথাটা আমি কোথা থেকে বললাম, পাইছেন খুঁজে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে যদি গুডউইল বের করতে যায়, তাহলে আমার সুপার প্রফিট লাগবে, এনআরআর লাগবে 100, তো থাকলো। এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন কি অঙ্কে দেওয়া আছে না? 10% কিন্তু অঙ্কে দেওয়া আছে। এবারে লাগবে আমার সুপার প্রফিট। আমরা জানি সুপার প্রফিটের সূত্র কি। সুপার প্রফিট কিভাবে বের করি আমরা, যখন সুপার প্রফিট মেথডে গুডউইল বের করি, সুপার প্রফিট কিভাবে বের করি? সুপার প্রফিট স্টেপ 5-এ বের করি, কিভাবে বের করি? এমপি এমপি মাইনাস নর্মাল মাইনাস প্রফিট। নর্মাল প্রফিট। ইয়েস, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ক্লিয়ার কথা? তাহলে আমার কিন্তু এএমপি দরকার, এএমপি দরকার, আর কি দরকার? এনপি দরকার। সুপার প্রফিটে যাইতে গেলে আমার কারে কারে দরকার? এএমপি দরকার, আর কাকে দরকার? এনপি কে দরকার। নর্মাল প্রফিট। হ্যাঁ, তাহলে আসেন প্রথমে আসে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমরা বের করব। তো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট স্টেপ 3-তে আমরা বের করতাম, কিভাবে বের করতাম? অ্যাভারেজ প্রফিটের সাথে আমরা কি ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করতাম, তারপরে আমরা কি করতাম? ইনকাম ট্যাক্স বাদ দিতাম। কিন্তু কথা হচ্ছে দেখেন, এখানে কিন্তু এ ধরনের কিছুই নাই, আমাদের শুধু প্রফিট গুলো আছে, কোনো অ্যাডজাস্টমেন্টের তথ্যও নাই। এবং আপনার ওটাকে কি বলা হয়, ইনকাম ট্যাক্স এর বিষয় কিন্তু ক্লিয়ার করেই দিছে, যে আফটার ট্যাক্স বলে দিছে, দ্য নিট প্রফিট অফ দ্য বিজনেস আফটার ট্যাক্স বলে দিছে না? প্রথম লাইনেই কিন্তু হ্যাঁ বলে ভাই। দিছে। তাহলে এই প্রফিট গুলো আমাদের অবশ্যই ট্যাক্স কাটার পরে আছে। সুতরাং এখান থেকে আর ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমার অ্যাভারেজ প্রফিটটাই এখানে অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার অ্যাভারেজ প্রফিটটা এখানে কি হয়ে যাচ্ছে? অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট। কথা কি বোঝা গেছে? এবং যদি বোঝা যায় তাহলে ওয়ার্কিংস নাম্বার 1টা খেয়াল করেন। কথা বলতে হবে, হ্যাঁ বা না, এগুলো তো বলতে হবে ভাই। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এবার আসেন, এমপি পালাম, এবার লাগবে এনপি। এনপি সূত্র কি ছিল? নর্মাল প্রফিটের সূত্র কি ছিল? এসি গুণ এনআরআর ছিল না? হ্যাঁ ভাই। এসি গুণ এনআরআর। এখন আসেন অঙ্কে,
এসি বের করতাম আমরা কিভাবে, এসিটা বের করতাম সি সাথে মাইনাস হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট, এভাবে করতাম। কারেন্ট ইয়ার প্রফিট অ্যাডজাস্টমেন্ট করে এইসব করতাম, তাই না? তো দেখেন তো আমাদের এর মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টেরও সুযোগ নাই, কোনো কিছুই নাই। তাই এই অঙ্কের জন্য সিই এবং এসি একই কথা। যখন সিটা অঙ্কে দেওয়া আছে, দেখেন দ্য ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 20 লাখ, তাহলে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড সি দেওয়া আছে, তাহলে এই অঙ্কের জন্য সিই এবং এসি একই কথা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তাই দেখেন স্যার এখানে, এখানে কি স্যার কারেন্ট ইয়ার প্রফিট তো বেছে নেওয়া যাচ্ছে না? এখানে কারেন্টের প্রফিট তো চেনার প্রয়োজনও নাই, আমার দরকারও হচ্ছে না, ঠিক আছে। আর তুমি যদি কারেন্টের প্রফিট চিনতে চাও তাহলে লাস্টে যেটা 2,30,000, এটা হচ্ছে কারেন্ট ইয়ার। 2,30,500 যেটা, যদি এরকম তো স্যার এটাকে ধারাবাহিকতা, ভাগ করে দেওয়া, বুঝে নাই এটাকে, এটাকে ভাগ করে দেওয়া যেত না স্যার? এটার হাফ করা যেত কিনা তাই? না, তোমার হাফ তো করবা তখন যদি তুমি কারেন্ট ইয়ার প্রফিটের অ্যাডজাস্ট করতে পারো, সেই ক্ষেত্রে এখানে তোমার তো সরাসরি ওইভাবে দেখো লেখাই আছে যে নিট প্রফিট অফ দা বিজনেস আফটার ট্যাক্স ফর দ্য পাস্ট 5 ইয়ার। ও, এখানে সরি ভুল হয়েছে, এখানে দেখো পাস্ট 5 ইয়ার বলছে। পাস্ট বলতে কি এর ভিতর কিন্তু কারেন্ট ইয়ার আছে কি নেই বলো তো? পাস্ট বললে এর ভিতর নাই ভাই, কারেন্ট নাই। ইয়ার থাকে না, পাস্ট বললে কারেন্ট ইয়ার থাকে না, মনে রাখবা। পাস্ট বললে এর ভিতর কি থাকে না, কারেন্ট ইয়ার থাকে না। কিন্তু যদি পাস্ট না বলে লাস্ট বলতো, তাহলে থাকতো। তাহলে থাকতো। এই কথাটা মনে রাখবা সবাই। পাস্ট বললে তার ভিতর কারেন্ট ইয়ার থাকে না, ঠিক আছে। আর যদি লাস্ট বলে তাহলে তার ভিতর কারেন্ট ইয়ার থাকে এবং শেষেরটা কারেন্ট ইয়ার হিসেবে কাউন্ট করতে হয়। যদি সাল দেওয়া না থাকে, সিরিয়াল থাকলে শেষেরটাকে আমরা কারেন্ট ইয়ার বিবেচনা করব। বোঝা গেছে? ভাইয়া, বলেন। বলছি ম্যাথের ফটোটা একটু প্রয়োজন ভাইয়া, আমি পাচ্ছি না খুঁজে আমার এতে। এটা 2015 সাল এবং 2019 সালে আছে, আপনার সাজেশন দেখেন, খুঁজে দেখেন আছে। হ্যাঁ, দিয়েছি স্যার গ্রুপে। আচ্ছা স্যার তাহলে হ্যাঁ বলেন দীপক। স্যার এখানে যদি স্যার কারেন্ট ইয়ার প্রফিটটা থাকতো, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকতো, তাহলে তারপরে ওইটা আমরা ভাগ করে দিতাম না। কারেন্ট ইয়ার প্রফিট থাকলে ভাগ করে দিতেন না কেন? না, যদি স্যার কারেন্ট ইয়ার প্রফিটটা আছে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তারপরে কি ওটাকে আমরা ভাগ করবো না? কারেন্ট ইয়ার আপনি আইডেন্টিফাই করতে পারলে ভাগ করবেন, কোনো সমস্যা নাই তো। ক্যাপিটাল এমপ্লয়েড থেকে লেস কারেন্ট ইয়ার প্রফিটের হাফ করে ওইটা ওখান থেকে মাইনাস করে দেবেন। কিন্তু এখানে তো কারেন্ট ইয়ার অ্যাডজাস্টমেন্ট না প্রফিট, থাকলে? অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা না তো। অ্যাডজাস্টমেন্ট তো প্রফিটের সাথে অ্যাডজাস্ট করে তার হাফ করা হয়। তো আপনার যদি প্রফিট থাকে, অ্যাডজাস্টমেন্ট না থাকলে সেটা জিরো ধরতে হবে, ওটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার প্রফিটের হাফ, কারেন্ট ইয়ার প্রফিটের হাফ করে মাইনাস করে দিতে হবে সি থেকে। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, তাহলে দেখেন আমরা সি যেটা এসি সেটা এখানে কাউন্ট করতেছি। তাহলে গুণ এনআরআর, আমাদের 20 লাখ ছিল, তার উপর 10% কাটলাম, দেখেন আমরা কাটলে আমাদের 2 লাখ টাকা আসছে এনপি। তাহলে এএমপি পালাম হচ্ছে 2,17,000, আর এনপি পাইছি 2 লাখ। তাহলে এখান থেকে 2,17,000 থেকে আমরা 2 লাখ বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত সুপার প্রফিট পেয়ে যাচ্ছি। তো দেখেন সুপার প্রফিটের পরিমাণ হচ্ছে আমাদের 17,000 টাকা আসছে। এই যে হেয়ার সুপার প্রফিট এএমপি মাইনাস এনপি দিয়ে আমরা আগে সূত্রটা বসাইছি রিকোয়ারমেন্ট দিয়ে, ক্যালকুলেশন অফ গুডউইল ইউজিং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। উই নো গুডউইল সমান সুপার প্রফিট ভাগ এনআরআর গুণ 100। সুপার প্রফিট কিভাবে বের হবে, এএমপি থেকে এনপি। আপনারা যদি, আমি এক্সট্রাটা হেয়ার দিয়ে করছি, আপনারা যদি এই ওয়ার্কিংসটা 3 নাম্বার দিয়েও করে তারপরে অঙ্কে এখানে রিকোয়ারমেন্টে আসে তাও হবে, এটা কোনো সমস্যা না। তো দেখেন এই হচ্ছে 1,70,000 টাকা আমাদের ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটে আমাদের তথ্যটা আসছে। এখন দেখেন এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। 4 মার্কে কিন্তু আমাদের এরকম ছোট ছোট বিষয়গুলো দিয়ে অঙ্ক আসবে। স্যার সিটা কেন এসি হলো, এটা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। আপনার এসি বের করার নিয়মটাই হচ্ছে সিই মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। হচ্ছে তা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট অঙ্কে যেহেতু নাই, আর এখানে অ্যাডজাস্টমেন্টের আন্ডারে যে 5টা তথ্য আসে তার কোনোটা এই জায়গায় নাই। আর আপনার লাস্টে যে ইনকাম ট্যাক্স বাদ দেবেন তারও সুযোগ নেই, কারণ এখানে নিট ইনকামটা আপনার হচ্ছে সব নিট ইনকাম গুলো আপনার কি করা আছে এখানে
আফটার ট্যাক্স করা আছে, প্রথমেই বলে দিছে। আফটার ট্যাক্স করা থাকলে আর ইনকাম ট্যাক্স বাদ যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গায় কোনো কারেন্ট ইয়ার প্রফিট নাই, কারণ আমার হাফ করতে হবে কারেন্ট ইয়ার প্রফিটেরই। তাই এখানে কিছুই করা যাচ্ছে না, তাই সিইটা এখানে এসি হয়েছে এই কারণে। সেকেন্ড স্টেপে যে যতটুক তথ্য সি করা হয় সেই তথ্যগুলো সি থেকে যে প্লাস মাইনাস করা হয় বা যতটুক যা করা হয় সেই অংশটুকু কোনো মান এর ভিতর নাই, এই কারণে এখানে সিইটা এসি হয়েছে। কি এখনো ক্লিয়ার না? হ্যালো? ক্লিয়ার হয়েছে স্যার। এই বাকিদের কি এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? না ভাই। তাহলে এর উপরেরটা বাসায় কাজ করবেন। না ভাই, কোনো সমস্যা নেই। B32 ক্লিয়ার হয়েছে, তাহলে B31 একই ধরনের অঙ্ক, এটা বাসায় ক্লিয়ার করবেন। এই যে মেথডটা বললাম এই অনুযায়ী B31টা আছে, ওটা বাসায় করবেন। আচ্ছা, যেহেতু শেয়ারের অঙ্ক আমাদের হয়েছে, শেয়ারের অঙ্ক হিসাবে B30টা বাসায় কাজ নেবেন। B30, এটা 30 এবং 31 এই দুইটা অঙ্ক বাসায় কাজ থাকলো, ঠিক আছে? 30 এবং 31। ঠিক আছে ভাই। এবার আসেন, এখানে B2 হিসেবে আছে, আর এখানে আপনাদের আছে এখানে B27-এর মতো এই অঙ্কটা, কিন্তু এখানে অ্যামাউন্ট গুলো একটু চেঞ্জ আছে, আমি একটু ক্লিয়ার করতেছি, দাঁড়ান। আচ্ছা, 1563 পেজ বের করেন সবাই। 1563 পেজের B2 দেখেন। 1563 পেজের B2 পাইছেন সবাই? হ্যাঁ ভাই। জি ভাই, পাইছি। আচ্ছা, B2-র আগে আমি একটু B1টা একটু বলতেছি। B1টা বই থেকেই ক্লিয়ার করতেছি, এখানে কোনো সলিউশন নাই। যেহেতু আমরা 5টা মেথড বলছি, তার সে সুপার প্রফিটের বাদে বাকি যেগুলো একটু পার্ট বির জন্য মোটামুটি আসে, সেই হিসেবে দেখেন। এক নম্বর B1টা জাস্ট 2 মিনিট আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এ লিমিটেড এগ্রিড টু পারচেজ বিজনেস অফ এ সোল ট্রেড, ফর দ্যাট পারপোজ গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 3 ইয়ার পারচেজ। হচ্ছে অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 ইয়ার, বিগত 5 বছরের প্রফিট নিচে দেওয়া আছে গড়ে। আর গুডউইলটা মূল্যায়ন করতে হবে 3 বছরের। তো বিগত 5 বছরের প্রফিট দেখেন, 2019 40,000, 20 45,000, 21 36,000, 22 46,000, আর 23 হচ্ছে 50,000। এখন এইখানে কোন মেথডে আপনাকে গুডউইলটা মূল্যায়ন করতে হবে? এক লাইনে দেখেন বলাই আছে, গুডউইল ইজ ভ্যালুড এট 3 ইয়ার পার্সেস অফ অ্যাভারেজ প্রফিট। কোন মেথডে? অ্যাভারেজ প্রফিট মেথডে। কোন মেথডে পড়তে হবে বলেন? অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের সূত্র কি ছিল বলেন তো? অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পার্সেস ছিল না? অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের সূত্রটা কি? অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ, তাই তো? তাহলে হ্যাঁ আমাদের ভাই। এই যে প্রফিট গুলো দেওয়া আছে এর অ্যাভারেজ বের করবো, নাম্বার অফ ইয়ার পারচেজ ওই যে 3 বলা আছে, গুণ দিলে হয়ে যাচ্ছে। 5 বছরের প্রফিটের গড় করব, গড় করে যা পাবো তাহলে নাম্বার অফ ইয়ার পারচেজ কত দেওয়া আছে, গুডউইল সমান অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। পারা যাবে না? দেখেন। জি ভাই। জি ভাইয়া, পারবো।
এবার আসেন অ্যাভারেজের পরে ওয়েটেড অ্যাভারেজ ছিল, এই অনুযায়ী দেখেন অঙ্কটা করব B2। খেয়াল করি আমরা। অ্যাপেক্স লিমিটেড agreed to purchase the business of Toy Limited on February 2023. The purchasing company agreed to pay for the asset as per book value and also to pay for goodwill to be calculated at 3-year purchase of weighted average। দেখেন এই যে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বলছে, তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে তারা গুডউইল হচ্ছে ক্রয় করে এবং হচ্ছে বলছে ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, বিগত 4 বছরের প্রফিট হিসেবে বিবেচনায় আছে এখানে। যে প্রফিট গুলো ছিল এমন যে প্রফিট ফর দ্য ইয়ার 30,000, 36,000, 45,000, 54,000, হচ্ছে তোমার 1, 2, 3 প্রফিট একটা মিসিং আছে মনে হয়, 1, 2, 3, 4 না, চারটাই তো আছে, ঠিক আছে। প্রফিট ফর দা 4 ইয়ার আর কি, 4 বছরের জন্য 30,000, 36,000, 45,000 এবং 54,000 রেসপেক্টিভলি ফ্রম 2019 টু 2022, 4 বছরের প্রফিট দেওয়া আছে। এটুকু কি ক্লিয়ার? তাহলে বিগত চার হ্যাঁ ভাই। বছরের প্রফিট দেওয়া আছে এবং এখানে বলছেন দেখেন যেহেতু ওয়েটেড অ্যাভারেজ বলছে এবং এতে সাল বাই সাল ওয়েট দেওয়া আছে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট টু বি ইউজড আর, ওয়েট গুলো ছিল 2019 সালে 1, 20 সালে 2, 21 সালে 3 এবং 22 সালে 4 ছিল। এখানে আমাদের বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলটা বের করতে বলছে। এখন গুডউইলটা কোন মেথডে বের করব ভিতরে কিন্তু বলে দিচ্ছে, পারচেজ অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। কোন মেথডে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা গুডউইলটা বের করব। এখন দীপু বলেন ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের গুডউইলের সূত্র কি ছিল? আর এটা তো সূত্র সহজ, তো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ, এটা ছিল না? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ নাম্বার অফ পার্সেন্ট। ইয়ার পারচেজ। তাহলে নাম্বার অফ ইয়ার পারচেজ তো 3 বলেই দিছে, তাহলে আমার দরকার কারে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট দরকার না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট দেখেন, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট একটু খেয়াল করতে হবে, আগে অ্যাভারেজটা চিন্তা পরে করি। প্রথম হচ্ছে আমরা তো অ্যাভারেজ মানে গড় জানি, তাহলে আমার যে প্রফিট গুলো দেওয়া আছে তার সাথে আমরা ওয়েট গুণ করলে ওয়েটেড প্রফিট পাবো। যে প্রফিট গুলো দেওয়া আছে তার সাথে যদি আমরা ওয়েট গুণ করি তাহলে সেটা কি পাবো? আমরা ওয়েটেড প্রফিট পাবো। আর ওয়েটেড প্রফিট গুলোকে আমাকে টোটাল ওয়েট দ্বারা ভাগ দিলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট পাবো। মানে আমাকে প্রথমে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কাউন্ট করতে হবে কিভাবে, এটাই আসতে হবে, ভাগ করে নেবো অ্যাভারেজটা মিডিল থেকে মনে করেন যে বাদ দিলাম, তাহলে থাকলো প্রথমে ওয়েটেড প্রফিট। তাহলে ওয়েটেড প্রফিটটা আমরা কিভাবে বের করব? প্রফিটের সাথে ওয়েট গুণ করলে আমরা কি পাবো? ওয়েটেড প্রফিট পাবো। প্রফিটের সাথে ওয়েট গুণ করলে আমরা কি পাবো? ওয়েটেড প্রফিট পাবো। তাই দেখেন আমরা ছকের মাধ্যমে আগে ওয়েটেড প্রফিটটা বের করছি, অ্যাভারেজটা আমরা একটু পরে বের করব। তো এখানে দেখেন সালে একটু সমস্যা আছে, এখানে 19, 20, 21, 22 হবে, কিন্তু আমার এখানে 13, 14, 15, 16 দেওয়া, কারণ এখানে হচ্ছে এগুলো পুরাতন বইতে সালটা ছিল। আমি একটু চেঞ্জ করে দিই, সমস্যা নেই। দেখেন 19, 20, 21 এবং 22। ওকে, তার প্রত্যেকের নামের পাশে ওয়েট ছিল, সালের পাশে যেমন ওয়েট ছিল 1, 2, 3, 4 সেটা বসালাম। এবার ওয়েটেড প্রফিট যেটা বললাম, প্রফিটের সাথে যা যা ওইটা আমরা গুণ দেবো। 30,000 গুণ 1, 36,000 গুণ 2, 45,000 গুণ 3 এবং 54,000 গুণ 4 দিলে আমরা ওয়েটেড প্রফিট পাইছি। এই ওয়েটেড প্রফিট গুলো টোটাল হচ্ছে 4,53,000 আর টোটাল ওয়েট দেওয়া হচ্ছে এখানে 10, 1, 2, 3, 4 এগুলো যোগ করলে হচ্ছে 10। যেহেতু আমার সূত্র অনুযায়ী ওয়েটেড অ্যাভারেজ প্রফিট লাগবে, তাই এই ওয়েটেড প্রফিটকে দেখেন লিখেছি এখানে, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট সমান 4,53,000 ভাগ 10, 45,300। দেখেন এই লাইন পর্যন্ত বোঝা গেছে কিনা, সবাই একটু কথা বলেন। হ্যাঁ ভাই। এবার তো আমরা যা পাইছি এটা দেওয়া হচ্ছে আমাদের ইয়ার পার্সেস 3 দ্বারা গুণ দিলে আমাদের গুডউইলটা বের হয়ে যাচ্ছে। দেখেন ক্যালকুলেশন অফ গুডউইল ইউজিং ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, উই নো গুডউইল সমান ওয়েটেড অ্যাভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ। দেখেন কথা, মানে কোনো সমস্যা আছে কিনা একটু কথা বলেন। না ভাই। এবার এই যে অঙ্কটা করালাম এই অনুযায়ী 2 বছরে অঙ্ক আসছে আমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে, আপনারা একটু দেখবেন। সবাই পেজ 1580-তে চলে যান, B27 এবং B29 এই অঙ্কটার আলোকে অঙ্ক আসছে 2 বছর। B27 এবং
B29 এগুলো বলে দিচ্ছি, কারণ আপনারা বলবেন না যে ভাই এই বোর্ড কোশ্চেন গুলো আমাদের বাদ পড়ে গেছে বা কি দেখি, এই জন্য আমি কিন্তু দেখাই দিচ্ছি যে এই একই ধরনের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। দেখছেন B27 এবং B29 কি দেখছেন? সবাই একটু হ্যাঁ ভাই। খেয়াল করেন, একটু পেজ বেরোয় দেখেন, এই দুটো অঙ্ক একই ধরনের। এখন আমি যে অনেকগুলো অঙ্ক দিলাম এগুলো যদি আপনারা বাসায় না দেখেন তাহলে তো আসলে দেওয়ার কোনো নাই। কি এগুলো কি দেখা পসিবল হবে? হ্যাঁ ভাই, অঙ্ক বাসায় করবো। ওকে, তাহলে অঙ্ক বাসায় অবশ্যই করবেন। আর আমরা ইনশাল্লাহ আপাতত